জাহান্নামে সবচাইতে কম শাস্তি দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তালেবকে। জাহান্নামটা হচ্ছে ধোয়ার জায়গা, ধোয়া, কিচ্ছু দেখা যায় না, অন্ধকার, আগুন আর আগুন, আগুন আর আগুন। জাহান্নামের আগুনকে আল্লাহ বললেন নারুল্লাহ, এটা আল্লাহর আগুন। কার আগুন? কথা বলেন। আল্লাহ বললেন এটা হলো নারুল্লাহিল মুকাদ্দাহ, জাহান্নামের প্রজ্বলিত আগুন, এটা আল্লাহর আগুন। দ্য ব্লেজিং ফায়ার, দ্য হেল ফায়ার, প্রজ্বলিত আগুন, এটা আল্লাহর আগুন। নারুল্লাহিল মুকাদ্দাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন জ্বলন্ত আগুন। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে, পায়ে লাগলে পা জ্বলে। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম কলিজাটা জ্বলে যাবে। যেখানেই লাগুক আগে কলিজাটা ছাই। জাহান্নামের আগুন তো আমাদের ঘরে যে রান্নাঘরে যে আগুন দিয়ে তরকারি পাকে ওইটার মতোই তো না, ওইটার চেয়েও কম। বিশ্বনবী বললেন নারুকুম হাযিহিল্লাতী তুখিদুন জুজউন ওয়াহিদ মিন ৭০ জুজ মিন নারি জাহান্নাম। দুনিয়ার যে আগুন দিয়ে রান্নাঘরে তরকারি পাকাও, ওই আগুন জাহান্নামের আগুন নয়। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমসে কম ৭০ গুণ বেশি তেজওয়ালা। আল্লাহ এই জাহান্নামের আগুন থেকে তুমি আমাদের বাঁচাও। দুনিয়ার আগুনের উপরে আঙ্গুল রাখা যায়? মোমবাতি জ্বালিয়ে কেউ কখনো মোমবাতির উপরে ১ সেকেন্ড ২ সেকেন্ড রাখছিলেন? হ্যাঁ, একটু রাইখেন, একটু রাইখেন, মোমবাতিটা জ্বালিয়ে একটু রাইখেন, ১ সেকেন্ড ২ সেকেন্ড রেখে দেখেন কেমন লাগে। রাখা যায়? কথা কন। রাখা যায় না, পারা যায় না। আগুনে পোড়া রোগীদের যে কি কষ্ট দেখছেন কখনো? হসপিটালের বার্ন ইউনিটে যাবেন, হসপিটালের বার্ন ইউনিটে আগুনে পোড়া রোগীদের সেবা দেওয়া হয়। এদের বেশিরভাগ মারা যায়, চিকিৎসা কিছুদিন পরে মরে যায়। ওদের যে কি জ্বালা। রক্তের অনেকগুলো উপাদান আছে, হিমোগ্লোবিন, শ্বেতকণিকা, তারপরে লাল কণিকা, সাদা কণিকা, এরপরে আছে প্লেটলেস, এরপরে একটা উপাদান আছে প্লাজমা। আগুনে পোড়া রোগীদেরকে বাঁচাতে হলে এই প্লাজমা লাগে। এই প্লাজমাকে কত সেন্টিগ্রেড তাপমাত্রা নামিয়ে ঠান্ডা করে পুশ করা হয়। বার্নি ইউনিটে গেলে দেখবেন যে ওদের কি চিৎকার, ওদের কি জ্বালা। এই রোগীগুলো সহজে বাঁচে না। দুনিয়ার আগুন লেগে ওদের দেহ ঝলসে যায়, এই অবস্থা। দুনিয়ার এই সামান্য মোমবাতির আগুনের উপর আঙ্গুল রাখতে পারি না, জাহান্নামের আগুনের উপর আঙ্গুল রাখা যাবে?